বলো বাবু। নমস্কার, কেমন আছেন সবাই? আশা তো রাখছি সকলেই ভালো আছেন, আর আমরাও এখানে খুব ভালো আছি। সকালে প্রথমে 1 কাপ আমি এখানে চা বসিয়ে নিলাম, আর শীতটা কিন্তু বেশ এখন ভালো রকমভাবেই পড়েছে। টাইটেল এবং থাম্বনেলে ঠিক যেমনটি আজকে দেখলেন, ঠিক সেই অনুযায়ী ভিডিওটা এগিয়ে নিয়ে যাব, তাহলে আশা রাখছি আপনাদের ভালোই লাগবে। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে যে কাজটা আমি এখন করে থাকি, মেয়েদের জন্য জল গরম করে রাখা। জলটা একটু বেশি পরিমাণে গরম করে ফ্লাক্সে ভরে রাখলে বেশ কিন্তু সুবিধা হয়। যখনই প্রয়োজন হয় তখন এই ফ্লাক্স থেকে জল ওদেরকে প্রয়োজন মতন খাওয়াতে পারি। এখন যেহেতু শীতটা বেশ ভালো রকমই পড়েছে, তো একদমই সকালে আর বিশেষ করে সন্ধ্যার দিকে একদমই ওদেরকে ঠান্ডা জল খাওয়াই না। সকালে সমস্ত রকম জামা কাপড় কাচা হয়ে গেছে, এবং যে কম্বলগুলো আমরা গায়ে দিই প্রতিদিন, সেগুলো আমি প্রতিদিনই একবার করে রোদ্রে ফেলে দিই। আর এই যে আজকেও রোদ্রে নিয়ে এসেছি, আর তার সাথে সাথে ছোটো মেয়েটা তো আসবেই ছাদে। যদি বুঝতে পারে যে আমি ছাদে এসেছি, তাহলে নিচে থেকে এত কান্নাকাটি করে যে আবার ওকে নিয়ে আসতে হয়। আর এই যে আমার সাথে সাথে এইভাবে ঘোরাঘুরি করবে। ও যে এক জায়গায় বসে থাকবে তারপর আমি কিছু কাজকর্ম করব, এরকম কিছুই হয় না। আমি যখনই জামা কাপড় মিলতে থাকবো, তখনই ও সমস্ত রকম জামা কাপড় একটা একটা করে নিয়ে এসে আমার হাতে দিতে থাকবে। যেমন মিষ্টি রোদ, তেমনি কিন্তু ঝোড়ো হাওয়াটাও বেশ দিচ্ছে। আজকে এই যে 9টা থেকে 10টার মধ্যে যে খাবারটা খাওয়াই, সাধারণত ওটস বা চিড়ে এই ধরনের খাবার খাইয়ে থাকি, বা মাখানা, নানান ধরনের যে সেরেলাক বানিয়ে থাকি সেরকম খাইয়ে থাকি। কিন্তু আজকে এই যে একদম আমরা নর্মাল যে মুড়ি খাই, ঠিক সেই রকম মুড়ি আজকে ওকে দেবো। মাঝে মধ্যেই আমরা যেদিন এই টাইমটায় একটু আলু সেদ্ধ মুড়ি খেয়ে থাকি, ওকেও কিন্তু এরকম দিয়ে থাকি। তো মুড়িটা আগে একদমই ভালো রকমভাবে শুকনো, মানে একদমই প্রথম অবস্থাতে একটু হাত দিয়ে ম্যাশ করে নিলাম, তারপরে একটু আলু সেদ্ধ দিয়ে, আলু যেমন আমরা নুন তেল দিয়ে মাখাই, ঠিক সে তেমনি কিন্তু করেছি। আর এইভাবেই কিন্তু আমি ওকে খাইয়ে থাকি। এরপরে 11টার টাইমে ওকে একটা এইভাবে কলা, কখনো মৌসুম্বি বা কখনো কমলা লেবু এরকম দিয়ে থাকি, মানে যখন যে সিজনের যা ফল থাকে। বিশেষ করে কলাটা দিয়ে থাকি, কলাটা দিলে কিন্তু পটিটা বেশ ভালো রকমভাবে ক্লিয়ার হয়ে যায়। ওকে আমি বলছি, তুমি খাচ্ছ? বলছে যে না, খাচ্ছি না। তো এইরকম দুষ্টুমি তো সবসময় চলতে থাকে, আর প্রতিদিনই 2 মেয়েকেই একটা করে কলা দিয়েই থাকি। এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, আর শীতকালে আমাদের বাড়িতে ফ্রাইড রাইসটা একটু বেশিই হয়। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে 2 মেয়ে নিয়ে কিভাবে সমস্ত কিছু সামলাই। এই যে দেখুন কিভাবে সমস্ত কিছু সামলাই। বিশেষ করে যখনই আমি রান্না বান্না করতে থাকি, সবসময় তো আর খেলাধুলা করতে থাকে না একা একা বসে। ও চলে আসে রান্নাঘরে, তখন এই যে এক হাতে কোলে নিয়ে আর এক হাতে এভাবে রান্না বান্না করতে হয়। যখন মশলাপাতি বাটা থাকে না, তখন একটু বেশি অসুবিধা হয় মশলাপাতিগুলো বাটতে গেলে। তো যতই আমরা মিক্সিতে সমস্ত রকম বাটি না কেন, কিন্তু ওই যে দুটো হাত তো অবশ্যই দরকার। আমরা মিক্সি ইউজ করি বা শিল ইউজ করি। তো এইভাবেই আমার এখন রোজগার জীবন চলছে। আর এখানে একটু বানিয়ে নিচ্ছি চিলি চিকেন। আজকে আপনার সাথে শেয়ার করব আমি আমার মেয়ের জন্য যে ধরনের প্যাকেট জাতীয় খাবার বাড়িতে বানিয়ে থাকি, বা কীভাবে বানিয়ে থাকি, এগুলো তো আমি আগেই আপনার সাথে শেয়ার করেছি। কিন্তু মোট কী প্যাকেট জাতীয় খাবার আমি ওকে খাইয়ে থাকি। এখানে একটা মশলা করে নিচ্ছি, মৌরি, এলাচ, লবঙ্গ এবং দারচিনি, এই সমস্ত রকম একটু হালকা কলায় ভেজে তারপর এখানে দিয়ে দিলাম। এটা আমি অতটুকু রান্নাঘর থেকেই শিখেছি। তো এইভাবে করলাম। নট আউট কিন্তু বেশ কিন্তু টেস্টি হয়েছিল চিলি চিকেনটা। আর এদিকে ছোটো মেয়েটার জন্য খাবারটাও বসিয়ে দিয়েছি। সবসময় তো আর কোলে নিয়ে ওকে রান্নাবান্না করা যায় না, তাই এই যে মাঝে মধ্যে একবার করে ওকে নামিয়ে দিতে হয়। আর তখন ও সমস্ত জিনিসপত্র এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে এই পাশ ধরে টানাটানি করবে। ওকে মাঝে মধ্যে এই যে হাতটা ধরে থাকতে হয়, আবারও একবার করে ওর সাথে কথা বলতে থাকি, মাঝে মধ্যে গান করতে থাকি। তো এই রকম অবস্থাতেই আমাকে রান্না বান্না থেকে আরম্ভ করে সমস্ত রকম কাজকর্ম করতে হয়। কিন্তু তা বলে ওদেরকে ভালোবাসা থেকে তো বঞ্চিত করতে পারি না। তো এটা আমাদের প্রায় সকল মায়েদেরই চিন্তাভাবনার মধ্যে পড়ে যে সকালটা হলেই যে কীভাবে ওদেরকে সামলে সমস্ত রকম কাজকর্মগুলো আগিয়ে নিয়ে যাব, তাই না? আজকে ওর দুপুরের খাবারে আছে পেঁপে, তার সাথে এই যে পালং শাক। যেহেতু শীতকাল পড়ে গেছে, বাড়িতে আমাদের রোজ এখন পালং শাক আনা হচ্ছে, তো পালং শাক, কুমড়ো আর চাল ডাল এই সমস্ত কিছু তো আগে থেকেই ভিজিয়ে রাখি, তাহলে খুব তাড়াতাড়ি যেমন সেদ্ধ হয়ে যায়, কিন্তু সেদ্ধটা বেশ একদম সফট হয়, যাতে ওদের খেতে কোনো রকম অসুবিধা হয় না। আর এখানে আজকে একটু দিয়ে দিলাম ঘি। ঘি খেতে কিন্তু বেশ পছন্দ করে, ঘি দিয়ে ভাতটা দিলে ও বেশ কিন্তু খায়।
দেখি 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 কি আছে রে, দেখি দেখি টুকি। এখন ওর 14 মাস বয়স, আর 14 মাস বয়সে ও ঠিক কি পারে দেখে নিন। হ্যাঁ, তোমার কান কই? কান, আর তোমার কান দেখাও, কান। হ্যাঁ, আর তোমার নাক কই? তোমার চোখ কই? আর তোমার জিভ দেখাও। তোমার মাথা কই? মাথা কই? দিদি আছে? আচ্ছা, তোমার মাথা দেখো, আমার দিকে দেখো। তোমার মাথা দেখি, মাথা। আর তোমার পা কই? ওরে বাবা রে, হাঁপিয়ে গেছে। আচ্ছা, তোমার পা দেখাও, পা কই? আর হাত কই? আর দাঁতগুলো দেখাও, দাঁতগুলো। ওলে বাবা রে। আর তোমার চোখগুলো একবার দেখে দাও। ওলে বাবা রে। একটা হামি দি দাও। আর বাবাকে একটু ডেকে দাও। আর মাকে একটু ডাকো। আর দিদিকে একটু ডাকো। আর মামাকে ডাকো, মামাকে। আচ্ছা, দাদাকে ডাকো। হ্যাঁ, আর বাবুকে বলো, বাবু। বাবুকে ডাকো। ভালো করে বলো, বলো বলো বাবু। হ্যাঁ, আর কি পারো তুমি? কাকা বলো, কাকা। কাকাকে ডাকো একবার। আর প্রাপ্তিকে একবার ডাকো তো, প্রাপ্তি। হ্যাঁ, বলে পাপ্পিকে বলবে, পাপ্পি বলে বলে। আরে টাটা দিয়ে দাও, সবাইকে টাটা দিয়ে দাও, বলে টাটা। বাইরে থেকে কোনো রকম সেরেলাক আমি সাধারণত মেয়েটাকে একদমই খাওয়াই না। তো গুড লাইটের এই মাখানাটা দিয়েই আমি নানান ধরনের সেরেলাক বানিয়ে থাকি, সেটা তো আপনার সাথে আগেই শেয়ার করেছি। আমি 2 ধরনের গুড লাইটের এই যে মাখানাটা দিয়ে 2 রকম সেরেলাক বানিয়েছি। তো আমি এখানে আজকে যা কিছু দেখাবো যে আমি সাধারণত কোন কোন ব্র্যান্ডের বা খাবারগুলোকে খাইয়ে থাকি। এটা যেমন গুড লাইটের এই মাখানাটা বেশ কিন্তু ভালো। এর আগে একটা এনেছিলাম, সেই কোম্পানিটা আমার ঠিক মনে নেই, তবে তার থেকে গুড লাইটের এই মাখানাটা বেশ ভালো। তো আপনারা এর আগে আমাকে দাম জিজ্ঞাসা করেছিলেন যে এটা কত দাম। 409 টাকার মতন দাম ফেলা আছে, কিন্তু নিয়েছে ওই 380 টাকার মতন। আর তার সাথে এই যে আর হাতে গোনা কয়েকটা হয়তো এতে খেজুর আছে। তো এই ডেটসটাই কিন্তু বেশ ভালো। এর আগেও বেশ কিন্তু অন্যান্য যে খেজুরগুলো নিয়েছিলাম অতটা কিন্তু বেশ ভালো লাগেনি কোয়ালিটিটা। আর এর কিন্তু ভেতরটা বেশ সফট এবং জুসি টাইপের। আর এছাড়াও যে ওটসটা আমি খাইয়ে থাকি, এই ওটসটাই কিন্তু সবথেকে বেস্ট, সেটা বলবো না, তবে আমার কিন্তু এই ওটসটাই বেশ ভালো লেগেছে। প্রথমত ডাক্তারকে জিজ্ঞাসাই করেছিলাম যে ওটস ওকে খাওয়ানো যাবে কি, উনি বলেছেন যে পটির প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু ওটসটা খাওয়াবেন। আর সেই অনুযায়ী আমাদের কিন্তু যখনই নেওয়া হয় 2টো করে ওটসই নেওয়া হয়। আবার যেহেতু বড় মেয়েটাকে ওটসে দিয়ে নানান ধরনের টিফিনারে বানিয়ে দেওয়া হয়, তো আর ওটসে তো সেরেলাক থেকে আরম্ভ করে ওটস সকালের ব্রেকফাস্টে কীভাবে খাওয়াই সেই সমস্ত কিছু রেসিপি আপনার সাথে শেয়ার করেছি। আর পরবর্তীতে এর পরের দিন আবারও কিন্তু একটা ওটসের রেসিপি নিয়ে অবশ্যই আসছি আপনাদের কাছে। এছাড়াও প্রথম থেকেই যে খাবারটা আমি খাওয়াই, মানে যে দুধটা খাওয়াই ফর্মুলা মিল্ক, এই ডেক্সোল্যাক দুধটাই এখন খাওয়াচ্ছি। তো ডেক্সোল্যাক 3টা এখন চলছে, যেহেতু ওর এখন 14 মাস বয়স। তো 12 থেকে 18 মাস বয়স পর্যন্ত, মানে 1.5 বছর বয়স পর্যন্ত কিন্তু এই ডেক্সোল্যাক দুধটা আর 3টা চলবে। তো যখন ও 6 মাস বয়স তারপর থেকে, মানে 7 মাস প্লাস থেকে কিন্তু আমি ডেক্সোল্যাক দুধটা ওই মোটামুটি 1বার করে খাওয়াতাম কি 2বার করে খাওয়াতাম। তো এখন কিন্তু ডেক্সোল্যাক দুধটা অনেকটাই কমে গেছে, তার সাথে মম কেয়ারটা খাইয়ে থাকি। 6 মাসের পর থেকে কিন্তু মম কেয়ারটা ডক্টরই আমাকে সাজেস্ট করেছিলেন, তো সেই অনুযায়ী কিন্তু মম কেয়ারটা খাইয়ে থাকি। তবে মম কেয়ার বা ডেক্সোল্যাক দুধ এগুলো কিন্তু খুবই কম পরিমাণে, মানে সপ্তাহে কখনো 1 দিন বা 2 দিন এইরকম খাইয়ে থাকি। আর বিশেষ করে যখন কোথাও ঘুরতে যাই তখনই কিন্তু খাইয়ে থাকি। এটা বানানো যতটাই ইজি ততটা কিন্তু মেয়েটা খেতেও দেখি বেশ পছন্দ করে। তবে এগুলো যতই ডক্টর সাজেস্ট করুন না কেন, এতে কিন্তু সুগার তো একটু আধটু থেকেই থাকে, তাই না? তো আমরা বাড়িতে যদি নানান ধরনের সেরেলাক বানিয়ে থাকি, যেমন ওটসের, মাখানার, মুড়ির, চিড়ের, এই সমস্ত কিছুই কিন্তু ওদের মানে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো সেই অনুযায়ী এই যে গুড লাইটের এই যে মাখানাটা, ওটস, এই সমস্ত কিছু সেরেলাক আমি বানিয়ে থাকি বাড়িতে। আর অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে কোন ডাইপারটা ওকে ইউজ করাই। এখন মরিসন্সের এই ডাইপারটা ইউজ করাই। এর আগে তো নানান ধরনের ডাইপার ইউজ করেছি, তবে মরিসন্সের এই ডাইপারটা কিন্তু কোয়ালিটিটা বেশ ভালো, দাম অনুযায়ী অন্তত। তো এটা 62 পিস আছে, আর এল সাইজটাই এখন যেহেতু মেয়েটার লাগছে, তো আমি এটা অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম। কোয়ালিটি কিন্তু বেশ আমার ভালোই লেগেছে।
যেহেতু আমি সব সময়ের জন্য ডাইপার ইউজ করাই না, খুব কম একদম ডাইপারটা ইউজ করাই, তো সেক্ষেত্রে কোনো রকম র্যাশ হওয়া বা কোনো কিছু প্রবলেম আমার এখনও পর্যন্ত ফেস করিনি। দেখো কাণ্ড কারখানা দেখো, জলটা পড়বে কি না পড়বে মাছ, দেখলে তো ইচ্ছে করে মানে ও জল খাওয়া চাই, ওই যে গ্লাসে করেই জল খাবে, মানে এমন বায়না ধরেছে, অন্য কিছুতে দিলে হবে না, উড়ে গেল তো। গ্লাস ধরেই খাবে। তো এটা শুধু ওর আজকের এটা বায়না নয়, প্রতিদিন ওই রকম করবে। আর গ্লাসে করে না দিলে এখন এমন কান্নাকাটি আবার খেয়ে করবে যে কিছুতেই ওকে থামানো যাবে না। খাবো, ফেলে দিলে তো একবার, জমিতে গেল। বিছানায় জল ফেলেছিস? হ্যাঁ এই তো, তুই শুবি ওখানে, তুই শুবি, ঠিক আছে? আমি শোবো না, ও শোবে। পরীক্ষা চলছে। হ্যাঁ, তাই জন্য আজকে আবার লেটে বসে আছি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন লাগলো। আপনাদের করা একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তাহলে আজ এই পর্যন্তই রাখলাম, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর সকলকে নিয়ে হাসি খুশি থাকুন। আর যারা আমার সাথেই রইলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।